আচ্ছা, আশা করি আপনারা আমার এই ভিডিও দেখেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আসছেন। আমি আসলে এই আগের এই ভিডিওতে তাকামুল সার্টিফিকেট আসলে কোথায় কোথায় লাগবে না, কি কি পেশায় লাগবে না সেই বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আমরা আজকের ভিডিওতে হচ্ছে তাকামুল সার্টিফিকেটের জন্য লোড আনলোড পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কি হবে এবং এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। চলুন শুরু করি। ওকে, আপনাদের আসন্ন লোড আনলোড পরীক্ষাতে এমন ধরনেরই কিছু প্রশ্ন থাকবে যেগুলিতে আসলে আপনারা কম্পিউটারে এগুলি প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। আর এই নমুনাগুলি আমি দেখিয়ে দিচ্ছি, আর এই প্রশ্নগুলি থেকেই মূলত কমন পড়বে আপনাদের। এখন থেকে 10টি করে প্রতি ভিডিওতে আমি কোশ্চেনের সলভ করে দেব, আর এগুলি পড়লে আপনাদের আর কিছুই লাগবে না। আশা করি আপনারা সম্পূর্ণভাবে সহজেই পরীক্ষাটি পাশ করে যেতে পারবেন। ওকে, চলেন শুরু করি। এখানে হচ্ছে পিপিই কি? এটি কি ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম, নাকি পাবলিক প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং, ব্যক্তিগত প্রোগ্রাম এন্ট্রি, নাকি কোনোটিই নয়? পিপিই মূলত হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা হচ্ছে আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম। ওকে, তারপর 2 নম্বরে আসি। পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য কি মূলত? এগুলো হচ্ছে জেনারেল কোশ্চেন, এগুলি থেকে আসলে আপনাদের কমন পড়ে যাবে, একটা দুইটা এইগুলা থেকে আসবেই আসবে। আর আমি যেগুলি দিব এগুলি যদি আপনারা ঠিকভাবে পড়াশোনা করেন, এগুলি থেকে অবশ্যই 100% কমন পড়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য কি? সুন্দর দেখানো, কর্মীর নিরাপত্তা, কোম্পানির প্রচার, নাকি হচ্ছে সময় বাঁচানো? পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মীর নিরাপত্তা। ওকে, 3 নম্বরে আসছি। সেফটি শুজ কি থেকে আমাদেরকে রক্ষা করে? গরম থেকে, পায়ের আঘাত থেকে, সূর্যের আলো থেকে, নাকি ঠান্ডা বাতাস থেকে? সেফটি শুজ যেহেতু, সেহেতু হচ্ছে এটা পায়ের আঘাত থেকে। প্রশ্নগুলি অনেক সহজ হবে, কিন্তু আপনাদের কিছু কিছু প্রশ্ন এগুলি থেকেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবে আর কি, এটাই হচ্ছে সিস্টেম। ওকে, তারপর 4 নম্বরে আসি। সেফটি হেলমেট কোন দুর্ঘটনা থেকে রক্ষা করে? সেফটি হেলমেট মূলত আগুন থেকে রক্ষা করে, নাকি মাথায় আঘাত থেকে রক্ষা করে, নাকি কেমিক্যাল থেকে রক্ষা করে, নাকি শব্দ? সেফটি হেলমেট যেহেতু অবশ্যই মাথায় আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে। ওকে, তারপর 5 নম্বরে আসছে হচ্ছে ইয়ার প্লাগ মূলত কোন কাজে লাগে? ইয়ার প্লাগ মানে হচ্ছে ইয়ার মানে হচ্ছে কানের প্লাগ কোন কাজে ব্যবহার হয়? চোখ সুরক্ষা, কানের শব্দ থেকে রক্ষা, না পা সুরক্ষা, নাকি হাতের সুরক্ষা? কান যেহেতু অবশ্যই কানকে শব্দ থেকে রক্ষা করে, এটা হবে সঠিক উত্তর। ওকে, তারপর 6 নম্বরে হচ্ছে সেফটি গগলস কোন অঙ্গ রক্ষা করে? গগলস মূলত এটা হচ্ছে চশমা জাতীয় সেফটি গগলসটা, তাই এটা অবশ্যই চোখকে আমাদের রক্ষা করে। বাকি হাত কান মাথা যাই থাকুক এগুলি অ্যাভয়েড করে আপনারা চোখকে সিলেক্ট করে অ্যান্সার দিয়ে দিবেন। ওকে, তারপর 7 নম্বরে হচ্ছে রিফ্লেকটিভ জ্যাকেট এর কাজ কি? রিফ্লেকটিভ মানে হচ্ছে আলো প্রতিফলিত করে এমন কিছু জ্যাকেট আছে। এটা হচ্ছে ঠান্ডা থেকে রক্ষা করে, অন্ধকারে দৃশ্যমান করা, ফ্যাশন, নাকি গরম থেকে রক্ষা করা? যেহেতু রিফ্লেকটিভ জ্যাকেট, রিফ্লেকটিভ কথাটা উল্লেখ আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দিবেন অন্ধকারে দৃশ্যমান করা। মানে কোনো কর্মী যদি কোথাও হারিয়ে যায় বা কোনো একটা অবস্থান করে অন্ধকারে, তাকে খুব সহজেই সুন্দরভাবে দেখা যায়। আসলে সেফটি জ্যাকেটের মধ্যে দেখবেন কিছু স্ট্রাইপ থাকে, এগুলো হচ্ছে ট্রাফিক পুলিশদেরও অনেক সময় দেখতে পাবেন আপনারা সাধারণত বাংলাদেশে। এগুলি হচ্ছে অন্ধকারে দৃশ্যমান করার জন্য এই রিফ্লেকটিভ এই কি বলে এই জ্যাকেটগুলি ব্যবহার করা হয়। ওকে, 8 নম্বরে আসি। গ্লাভস কেন ব্যবহার করা হয়? গ্লাভস মূলত হাতে যেটা পরে এটা হচ্ছে গ্লাভস। হাত গরম রাখার জন্য, ফ্যাশনের জন্য, হাত হাত আঘাত থেকে রক্ষা করার জন্য, হাত পরিষ্কার রাখার জন্য। এখানে কয়েকটাই সঠিক হতে পারে, কিন্তু আপনারা যেহেতু কর্মের ক্ষেত্রে গ্লাভস ইউজ করবেন, সেই ক্ষেত্রে হাত আঘাত থেকে রক্ষাটাই হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, আমরা 9 নম্বরে চলে আসি। পিপি ব্যবহার না করলে কি হতে পারে? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার না করলে গুরুতর দুর্ঘটনা হতে পারে, কিছুই না, বেতন কেটে নেওয়া হতে পারে সুপারভাইজারকে খুশি করার জন্য। এটা হচ্ছে গুরুতর দুর্ঘটনা। আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করা হয় হচ্ছে আপনার নিজস্ব সেফটি দেওয়ার জন্য, কোনো কর্মীকে সেফটি দেওয়ার জন্য। সেক্ষেত্রে গুরুতর দুর্ঘটনা থেকে ওনাকে রক্ষা করার জন্যই এটা ব্যবহার করা হয়। তাহলে ক হবে সঠিক উত্তর।
ওকে, এবার আমরা এই ভিডিও লাস্ট কোশ্চেনে চলে আসছি। তার আগে বলে নেই, আমাদের এই সিজনটা আসলে একটা সিরিজ আকারে হবে। আমাদের আরও কোশ্চেন আমরা দিতে থাকবো ভিডিও আকারে, সবগুলি আপনারা দেখে নেবেন। এক ঝলক দেখে নিলেই দেখবেন যে এর পরের দিন পরীক্ষা দিলে আপনি পাস করতে পারবেন আশা করি। এগুলি থেকে অবশ্যই 100% কমন আসবে। এগুলি সরাসরি না আসলেও একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলেও এগুলো থেকেই আসবে, আর কিছুই আসবে না। কারণ এই লোড আনলোড পেশার মধ্যে এর বাহিরে কোনো কোশ্চেন হয় না। ওকে, 10 নম্বরে হচ্ছে সাইটে প্রবেশের আগে কি পড়তে হবে? সাইটে প্রবেশের আগে জ্যাকেট, জুতা, মোবাইল নাকি পিপিই? পিপিইর ভিতরেই অনেক কিছু ঢুকে যায়। সেক্ষেত্রে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়তে হবে সাইটে ঢোকার আগে। ওকে, এটা হবে ঘ নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আরও বিভিন্ন বিষয় আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব, এবং কি আলোচনা করতে পারি আপনারা চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।